ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের রাজনৈতিক অঙ্গনের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের ৩ জন শীর্ষ নেতা হেরে গেছেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। খুলনা ৫ আসনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দাড়িপাল্লা প্রতীক নিয়ে ১,৪৪,৯৫৬ ভোট পেলেও বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগারের কাছে ২,৭০২ ভোটে পরাজিত হন। কক্সবাজার ২ আসনে জামায়াতের AHM হামিদুর রহমান আজাদ ৮৯,৬৩৪ ভোট পেলেও বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ১,২৫,২৬২ ভোট পেয়ে জয়ী হন। সুনামগঞ্জ ২ আসনে জামায়াতের প্রার্থী শিশির মনির বিএনপির মোহাম্মদ নাসির চৌধুরীর কাছে পরাজিত হন। বরিশাল ৫ ও বরিশাল ৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ২ আসনেই হেরে যান। বরিশাল ৫ আসনে তিনি বিএনপির মুজিবুর রহমান সরোয়ারের চেয়ে ৪০,১০২ ভোট কম পান। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মাত্র ৩,৪২৬ ভোট পেয়ে জামানত হারান। পঞ্চগড় ১ আসনে এনসিপির সার্জিস আলম ১,৬৬,১২৬ ভোট পেলেও বিএনপির নওশাদ জমিরের কাছে ৮,৩০৪ ভোটে হেরে যান। ঢাকা ৮ আসনে বিএনপির মির্জা আব্বাস জয়ী হন। এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি পরাজিত হন। ঢাকা ১৩ আসনে খেলাফত মজলিসের মামুনুল হক বিএনপির ববি হাজ্জাজের কাছে অল্প ব্যবধানে হারেন। রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ৪৩,৩৮৫ ভোট পেয়ে পরাজিত হন। একইভাবে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বিএনপির হারুনুর রশিদ হারুন জামায়াতের নুরুল ইসলাম বুলবুলের কাছে হেরে যান। সব মিলিয়ে এবারের নির্বাচনে বড় দলগুলোর একাধিক আলোচিত নেতার পরাজয় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের আভাস দিচ্ছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।